আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমাদের এখানে এখন সকাল 8টা বাজে। তো জানালার পর্দা সরালাম, তারপরেই তো বাইরের দৃশ্য কিছুটা ভিডিও করলাম। তো ফ্রিজ খুলে এখন মুরগির মাংস বের করে নেব। আর ফ্রিজ অলরেডি অনেকটা খালি, কারণ মাস শেষ হয়ে গেছে, তো বাজারও শেষ। কালকে বাজারে যাব। তো মুরগির মাংস এখন পানিতে ভিজিয়ে রাখবো। তো আমাদের এখানে বাঙালি দোকান থেকে মাছ মাংস যখন যেটা লাগে সেটা আমরা পছন্দ করার পর ওরা কেটে দেয়। তো আমাদের বাসায় এসে আর কষ্ট করে কাটতে হয় না। তো সকালবেলা মাংস ভিজিয়ে রাখলাম, আর এই মাংস নর্মাল হতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে সকালের নাস্তা কমপ্লিট করে ফেলবো। তো এই তো রান্না করতে চলে আসলাম। তো ফ্রাই প্যান গরম হয়ে আসার পর তেল দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ দিয়ে দিলাম। তো মুরগির মাংস ধুয়ে নিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো এখন পানি দিয়ে দিলাম। তো মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিলাম।
15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এখন আর পানি দেব না, মাংসের থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে মাংস কষিয়ে নেব। বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো মাংস কষানো হয়ে গেছে। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। তো মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো মাংস রান্না হয়ে গেছে। মুরগির মাংস দিয়ে পরোটা খাবে, এই জন্য বাটার দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। তো এখন ডিম সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে, এই জন্য চুলা অফ করে দিলাম। আর এই এখানে ডিম ছুলে নিয়েছি। তো আজকে আমাদের এখানে অনেক গরম পড়ছে। সকালের দিকে যা একটু ঠান্ডা ছিল, তো দুপুরবেলা প্রচণ্ড গরম। তো বিকেলের দিকে ডিপের থেকে নারকেল নামালাম, কোরানো নারকেল ছিল ডিপে। তো পিঠা বানাবো এই জন্য। তো ফ্রাই প্যানে নারকেলগুলি দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম।
একটা তেজপাতা, 2টা এলাচ দিয়ে দিলাম। তো চুলার আঁচ ফার্স্টে হাই হিটে দিয়ে রাখছিলাম, কারণ এটা ডিপের নারিকেল, তো পুরোপুরি নর্মাল ছিল না, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো যেহেতু কিছুটা গরম হয়ে আসছে হাঁড়ি, এই জন্য মিডিয়াম আঁচে দিয়ে রাখলাম। তো আর একটু চিনি লাগবে, এই জন্য চিনি দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো এই পিঠাটা বানাতে তেল, ঘি, বাটার কোনোটাই লাগে না। তো এটা আমি ইউটিউব থেকে শিখছি। তো কেউ যদি এই পিঠাটার নাম জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তো 1 বাটি চালের গুঁড়া দিয়ে দিলাম আর 1 বাটি ময়দা দিয়ে দিলাম। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর এখানে যে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। তো এখন গুলিয়ে নেব। তো এই পিঠাটা খেতে খুবই মজা লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।